রমজানে এক পিস লেবু ২০ টাকা দাম, এক হালির দাম ১০০ টাকাও ছাড়িয়ে গেছে। চিন্তা করতে পারছেন সিন্ডিকেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লেবু যেটা খেলে শরীরের জন্য উপকার হয়, মানুষ ইফতারের সময় শরবত বানিয়ে খাবে, সেই লেবু এক পিসের দাম ২০ টাকায়। সিন্ডিকেট কারা তৈরি করছে? কারা এভাবে রমজান মাসে আসলেই বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে? খেজুরের দাম বাড়িয়ে দিয়েছে, তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে, ফলের দাম বাড়িয়ে দিয়েছে, বেসনের দাম বাড়িয়ে দিয়েছে, ছোলার দাম বাড়িয়ে দিয়েছে। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। গোটা পৃথিবীতে সমস্ত জায়গায় রমজান মাস আসলেই দেখা যাচ্ছে তারা সব কিছুর দাম কমিয়ে দেয়, মানুষকে ফ্রিতে ইফতারের ব্যবস্থা করে। আর আমার সোনার বাংলাদেশে এই রমজান মাস আসলেই ব্যবসায়িক কিছু ভাইরা আছে, তারা সকলে না, কিছু লোক এমন আছে যারা ব্যবসার নামে সিন্ডিকেট শুরু করে দেয়, খেজুরের দাম বাড়িয়ে দেয়। ৭০০ টাকার নিচে কোনো ভালো খেজুর নাই। একজন মানুষ ইফতার করবে সুন্নত খাবার, যেটা দিয়ে ইফতার করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করেছেন, সাহরির সময় খেজুর খেয়েছেন। একটা লোক, অসহায় মানুষ যারা আছে, যারা দিন মজুরি পরিশ্রম করে খায়, তারা চিন্তা করেন কিভাবে খেজুর কিনে ইফতার করবে, বলেন কিভাবে সকলে মিলে খেজুর দিয়ে ইফতার করবে? এই বাংলাদেশের এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। যারা সিন্ডিকেট করছে, সকল কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, রমজান মাসে যারা ব্যবসা শুরু করছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতাভুক্ত করতে হবে। তাদেরকে শাস্তির আওতাভুক্ত করতে হবে, যাতে করে বাংলাদেশের অসহায় মানুষ যারা আছে তারাও সুন্দর করে ইফতার করতে পারে। রোজ তরমুজের দাম বেড়ে গেছে, গরিব মানুষরা তরমুজের দিকে তাকাইতেই পারে না, এমন একটা অবস্থা। এজন্য দুর্নীতি কমিশন যারা আছে, অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে পাকড়াও করা। তারা কেন রমজান মাস আসলে সিন্ডিকেট তৈরি করে? রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে মানুষ সারাদিন না খেয়ে থাকে এবং তাকে ইফতারের ব্যবস্থা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কাউকে ইফতার করায়, সে ইফতার করানোর কারণে সে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আর আমার সোনার বাংলাদেশে এক পিস লেবুর দাম ২০ টাকা হয়ে গেছে, এক হালি লেবুর দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কোথায় সিন্ডিকেট গিয়ে দাঁড়িয়েছে? খেজুরের দাম কেজি ৭০০ টাকার নিচে নাই। এরপরে ফলের দাম বেড়ে গেছে। গরিব মানুষরা ফল খাবে কিভাবে বলেন? তরমুজ অনেকে খেতে চায় কিন্তু খেতে পারে না, টাকার নাই। অসহায় মানুষ, অনেকের ঘরে মুড়িও নাই ঠিক মতো। আর খেজুরের দাম বেড়ে গেছে, ফলের দাম বেড়ে গেছে। এজন্য আসুন আমরা এই রমজান মাসে ব্যবসা না করে আমরা একটু আল্লাহর সাথে ব্যবসা করি, আল্লাহর জন্য একটু সব কিছু ছেড়ে দেই। রমজান মাসে সকলেই ব্যবসা বন্ধ করেন, সিন্ডিকেট বন্ধ করেন। এই যারা বিশেষ করে ব্যবসায়িক ভাইরা যারা আছেন, অবশ্যই আল্লাহর সামনে কিন্তু জবাবদিহি করতে হবে। আল্লাহর সামনে আল্লাহর কাজ করে আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য লেবুর দাম বাড়িয়ে দিয়ে, তরমুজের দাম বাড়িয়ে দিয়ে মনে করছেন আপনি কিছু লাভ করছেন, এটা কিন্তু আসল লাভ নয়। আসল হিসাব কিন্তু আখিরাতের ময়দানে হবে। আল্লাহর সামনে তখন সকলকে দাঁড়াতে হবে। এজন্য আসুন সিন্ডিকেট বন্ধ করে দিয়ে গরিব মানুষের জন্য, অসহায় মানুষের জন্য আমরা সব কিছু সহজ করে দেই, সব কিছুর দামটাকে কমিয়ে দেই। যতটুকু লাভ হয় আরও লাভ দরকার কম করে আপনি রমজানে সব কিছুর দাম কমিয়ে দিয়ে যারা এরকম সিন্ডিকেট করছে তাদেরকে যাতে করে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং তারা যাতে করে সুন্দরভাবে সঠিক পথে ফিরে আসে, আমরা এই দোয়া করি। যদি তারপরও তারা এই ধরনের কাজ করে, প্রশাসনের কাছে বলবো আপনারা অবশ্যই এইটার জন্য আপনারা দায়িত্ব নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। তাহলে দেখবেন আস্তে আস্তে বাংলাদেশ থেকে এই সকল সিন্ডিকেট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।